আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আরব গালফে বিশাল বড় বড় বেগুন। আগে এগুলো অত বেশি ছিল না। ইদানিং মানুষের কিসমত আর ভাগ্যে মানুষে মানে বিশেষ করে বাংলাদেশিরা, পাকিস্তানিরা বাগানে যে কাজ করে এগুলা মানে ফসল ফলায়, খুব মজা, খেতে ভালো লাগে। তাছাড়া বেগুন তো অনেক রকমেরই আছে, সব দেশে আছে। আগে এই দেশে তেমন একটা পাওয়া যেত না, যখন আমরা এসেছি তখন এগুলা মানে এক দুই প্রকারের পাওয়া যেত, কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যেত না। এখন আলহামদুলিল্লাহ সব কিছু আছে। আমি আজকে বিশাল বড় বড় দুটো বেগুন এনেছি। বেগুনগুলা খুব সুন্দর। কালো বেগুনটা খাওয়ার একটা বিশেষ গুণ, যাদের আয়রন কম তারা কালো বেগুনটা খাবেন, কারণ এটার ভিতরে প্রচুর পরিমাণে আয়রন আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে ফাইবার আছে। যে খোসাটা সহ যদি আপনি খান তাহলে ফাইবারটা পেয়ে যাবেন, সেই জন্যে খাওয়া শরীরের জন্য অনেক ভালো। আজকে বেগুন দিয়ে তো অনেক কিছু করা যায়, বেগুনকে যেভাবে করবেন সেভাবে খেতে মজা লাগে। আমাদের পরিবারের সবার খুব প্রিয়। মানে যেদিন আমি বেগুন ভাজি করি অথবা ভর্তা করি অথবা বেগুন দিয়ে কিছু একটা করি, সেদিন মানে কখন খাবে নাচানাচি শুরু হয়ে যায়। আজকে বেগুনগুলাকে খুব সুন্দরভাবে দেখেন, পানি লেগে আছে, আমি ধুয়ে নিয়েছি। এরপর এগুলাকে কাটবো, কাটার পরে কি করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। এই যে ফ্রেন্ডস দেখেন, আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ খুব সুন্দরভাবে এগুলাকে শুরুতে জিন্দা যখন ছিল বেগুনকে তখন ধুয়ে নিয়েছি, এরপরে আর ধুবো না। আমি বেগুন এইভাবেই মানে যেটা করার করি, কিন্তু কাটার পর আর ধুই না। কাটার পর ধুইলে এটার যে মানে আয়রনের যে উপাদানটা সেটা চলে যায়। এখন এটাকে আমি ফালি ফালি করে এরপরে এগুলা দিয়ে দিয়েছি। এগুলাকে ভালো করে মিক্স করে 10 মিনিট রেখে দিব। এরপর এগুলাকে কি করব দেখবেন, খুব মজা, দারুণ মজা হবে। আপনি শুধু এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন। আমি আজকে শুধু এটাই করব, আমরা এটা দিয়ে আজকে সবাই খাবো, অন্য কিছু আজকে আর করব না। দেখেন ফ্রেন্ডস, আমার যে বেগুনটা, ওই বেগুনটা রেডি করা হয়ে গেছে। আমি এখন এখানে আমার গাছের ছাদের উপরে অনেকগুলো পুদিনা পাতা আছে, এটার ভিডিও আমার আরও একটা চ্যানেল আছে, ওখানে আছে, আপনারা নাম প্রায় কাছাকাছি খুঁজলে পাবেন। আর এই যে আমি এখন অনেকগুলো পুদিনা পাতা ওখান থেকে আনছি, আমার নিজের করা গাছ টফে থেকে। এখন পুদিনা পাতা যদি আপনি এটাতে দেন, স্মেলটা আরও বেশি ভালো আসবে। পুদিনা পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। পুদিনা পাতা অনেক উপকার, খেতেও দারুণ লাগে। এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস। আমি বুট ভাজিতে বা এরকম যে কোনো কিছুতে আমি পুদিনা পাতাটা বেশি ভালোবাসি, সেই জন্য আমি সারা বছর পুদিনা পাতা খাই। যখন আমার এখানে না থাকে, শর্ট পড়ে, তখন আমি মার্কেট থেকে নিয়ে আসি। এই যে পুদিনা পাতাগুলা এখানে কুচি করে দিয়ে দিলাম, আপনারা এগুলা খাবেন, এগুলা ভীষণ উপকারী শরীরের জন্য। এই যে দেখেন, আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি এখানে, অনেকগুলো শুকনো মরিচ এখানে ভেজে নিয়েছি। এই মরিচগুলোকে আমি এখন ভালো করে, আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু দিবেন। এই টু জেড আপনি দেখলে, যখন কারো হয়তো অনেক জ্বর থাকে, অনেক অসুখ থাকে, বা খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তখন ঝটপট একদম 2টো বেগুন এনে আপনি এটা করে নেবেন, দেখবেন অন্তত 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত আপনি খাবেন। এই যে এর সাথে একটু লবণ দিয়ে দিব। লবণ আমি বেগুনে দিয়েছি, সেজন্য এখানে অত বেশি দিচ্ছি না। এখানে এখন রসুন কুচি দিয়ে দিব, যেহেতু গার্লিক করতেছি আমি। গার্লিকটা অনেক বেশি করে দিয়েছি, বড় সাইজের একটা গার্লিক আমি এখানে কুচি করে নিয়েছি। এটা গার্লিক বেগুনটা কিভাবে করলাম, এখন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব, একটা না 2টা, এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। এটা শরীরের জন্য সব কিছু উপকার। তারপরেও আপনি মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করে দেখবেন, খেতেও ভালো লাগবে। আর যখন বেগুনটা করেছি তখন আমি তেলটা দিয়ে দিছি, সেই জন্য এখানে আর অতিরিক্ত তেল দিচ্ছি না। আমার কষলানো প্রায় হয়ে যাচ্ছে। আমি কষলাচ্ছি না, ব্রেস্টেটা লাগে দিয়ে কষলাচ্ছি। এখন আমি এখানে বেগুনটা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন একদম অল্প একটু তেল দিয়ে বেগুনটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে আমি আলতো আছে
একটু ভেজে নিয়েছি। ভর্তা অনেক রকমের করা যায়, আপনি পুরে করতে পারেন, আমরা তো মানে এক এক দিন এক এক স্টাইলে খাই। ভর্তাটা আপনি পুরেও করতে পারেন, আবার ছেঁকেও করতে পারেন। বেগুন যেভাবে করেন সেভাবে মজা লাগে। এখনই খেতে ইচ্ছে করছে, আপনি এভাবে একবার করে দেখবেন। আবার এই বেগুনটাকে ফালি ফালি করে আপনি ভাতের সাথে খেতে পারবেন। এভাবে ভর্তা করে একবার খেয়ে দেখবেন, বিশেষ করে শীতের দিনে। ওয়াও, শীতের দিনে এটা হলে তো আর কিছু লাগেই না, ভীষণ মজা। এই যে একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম, সার্ভিং ডিশের ভিতরে আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি। আমরা এখন খাবো ভাত বা লাল চালের ভাত খাই, আমরা লাল চালের ভাত নিয়ে এনেছি। কিছু মানে একটু নিয়ম কানুন মেনে চললে শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। একটু লাল চালের ভাত খেলে মাঝে মাঝে একটু এরকম ভর্তা বা এক এক রকম এক এক জিনিস এক এক দিন, তাহলে বাচ্চাদেরও মুখে রুচি আসে, নিজেদেরকেও খেতে ভালো লাগে। এই যে সার্ভ করা হয়ে গেছে, এখন আমি এখানে দুটো মরিচ দিয়ে শেষ দিব। এই যে মাশাআল্লাহ, সার্ভটাও খুব সুন্দর লাগতেছে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।